বাংলাদেশে সুদর্শন পুরুষ নির্বাচন করা হয়েছে। দেখেন নাই, সুদর্শন পুরুষ নির্বাচন করা হয়েছে এই বাংলাদেশে। সুদর্শন পুরুষ, ওর চেহারা দেখলে মনে হয় হিজড়া নাকি মেয়ে নাকি ছেলে নাকি ট্রান্সজেন্ডার, ওকে একটাও মনে হয় না ও নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ। নাউজুবিল্লাহ না, সুদর্শন পুরুষ নির্বাচন করেছে ট্রান্সজেন্ডার হিজড়া মার্কা একটা ছেলেকে। তো ছেলে কি মেয়ে আল্লাহ আমার ভালো জানে, আর না হলে ওকে ট্রাই করে দেখতে হবে ওর প্যান্ট খুলে। এই লোককে বানানো হলো বাংলাদেশের সুদর্শন একজন পুরুষ। এটা নিয়ে যাচ্ছে কোথায় জানেন? আপনি বাংলাদেশের খবরগুলো দেখলে বুঝবেন তারা এই দেশটাকে টেনে হেসড়ে করে নিয়ে ওই সমকামিতা ট্রান্সজেন্ডার দিকে এগিয়ে যাচ্ছে। কেন বাংলাদেশের সুদর্শন পুরুষ নেই? আরে আমি তো মনে করি বাংলাদেশের সুদর্শন পুরুষের তালিকা করলে ডক্টর মিজানুর রহমান আজহারীকে দাঁড় করালে মনে হয় তো না আর কেউ ওখানে সিরিয়াল পাবে। কথা বলে ঠিক কিনা? সিরিয়ালে এত সুন্দর শাকিব খানকেই বানাও, শাকিব খানকেই বানাও, তাও একটা কোয়া যায় না ঠিক আছে চ্যানেলটা ভালো আছে। তো এমন লোককে বানাইলা ট্রান্সজেন্ডার হিজড়া, ওকে কেন বানানো হলো? টেনে নিয়ে যাচ্ছে আমাদেরকে ট্রান্সজেন্ডারের দিকে, আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সমকামিতার দিকে। ওই যে ওই বিশ্বে যেরকম করে সুন্দর নির্ধারণ করা হয় যারা হলো যারা ট্রান্সজেন্ডার, যারা পুরুষে পুরুষে সমকামিতা করে, মেয়ে মেয়ে সমকামিতা করে, ওদেরকে ধরে নিয়ে এসে ওদেরকে হাইলাইট করা হয় যে এরাই হলো সমাজের সুদর্শন পুরুষ, এরাই হলো সুদর্শন নারী। বাংলাদেশে ওইটা হবে না, এটার জন্য হিসাব দিতে হবে। এটার জন্য এই সূক্ষ্ম ষড়যন্ত্রের জন্য ডক্টর ইউনূসকেও আমাদের মধ্যে দাঁড়িয়ে হিসাব দেওয়ার আগে পার পাবে না, ঠিক কিনা বলেন?